হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। এটা হলো একটা ডেলি ব্লগ, আর আমি জানি যে তোমরা ডেলি ব্লগ দেখতে একদমই পছন্দ করো না। আর এই ভিডিওটাও ভিউজ হবে একদম 2 থেকে 4 জন, সেটাও আমি জানি। তবে কি করব বলো, কল্যাণীতে আমি আর কোনো রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছি না বা ক্যাফে খুঁজে পাচ্ছি না, সব হয়ে গেছে আমার কভার করা। তাই কল্যাণীতে যতদিন না নতুন রেস্টুরেন্ট বা ক্যাফে খুলছে ততদিন আমার ডেলি ব্লগই ভরসা। তো যাই হোক, আজকে ডেলি ব্লগটা কী নিয়ে সেটা বুঝতেই পেরেছো থাম্বনেল দেখে। ফার্স্টে এখন তোমাদের সাথে শেয়ার করবো একটা মাছের রেসিপি, রুই দই। তো এইবার ওই দই রুই কিছু একটা আমি দেখেছি দুদিন আগেই, তো সেটা দেখে আমার খুব লোভ লেগেছে, যেটা আমার এখন বানাতে হবে। তো আমি সেটাই বানাবো। আর সাথে যাবো আজকে সতীমায়ের মেলাতে। তো আমাদের এখানে সবাই জানো, প্রায় আশা করছি যে দোল উৎসব থেকে সতীমায়ের মেলা হয়, তো সেখানে তো আজকে অনেক কিছু কেনাকাটিও করবো, তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন সোজা রান্নাঘরে, যে অনেকটা লেট হয়ে গেছে, সকালে উঠে সব কাজকর্ম করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে সব কিছু করে ভিডিওটা এখন আমি শুরু করছি। তো চলো রান্নাটা রেসিপিটা আগে শেয়ার করি, দেন তোমাদের সাথে টুকটাক করে সব শেয়ার করবো আজকের দিনটা। চলো, এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আমার রিং লাইটটার কি অবস্থা, এখানে পুরো পুরো নষ্ট হচ্ছে, এটার ইউজও করা হয় না। কেন, তোমার কথা শুনতে পাওয়া গেছে? এই যে তাকাও, পাগল নি, এটা আমার বাড়ির পাগল নি। যাই হোক, এই যে এখানে আমি মাছ সেই যে রেডি করেছি। তো চলো মাছটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আমি জানি আমাকে এখন খুব পাগলের মতো দেখতে লাগছে, একটু পরে ঠিক হয়ে যাবে, স্নান টান করলে আজকে মাথায় শ্যাম্পু করবো। চলো, প্রথমেই এখানে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ আর দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর মাছটা দেখেছো কত ভালো ডিমওয়ালা মাছ, তো সেটাকে ভালো করে মেখে নিলাম। তারপর একটা কড়াই গরম হলে তার মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে মাছগুলো ছাড়লাম। দেখো তেলটা কিন্তু ভালো করে গরম হওয়া চাই, নতবা কিন্তু মাছ উঠবে না। তো হাফ মাছ প্রথমে ভাজলাম, আর কয়েকটা একটু পরে ভাজবো। তারপর সব কটা মাছ ভেজে নিয়ে ওই তেলেই দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে তারপরে দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কা বাটা। তোমরা চাইলে লঙ্কা চিড়েও দিতে পারো, বাট আমি একেবারে বেটে দিয়েছি। তারপরে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা দরকার, সেটা হলো দই আর কাজু। দই আর কাজুটা না আমি একবারে পেস্ট করে নিয়েছি। তার আগে একটু লবণ আর হলুদ দিয়ে নিলাম, তারপরে দই আর কাজু বাটাটা দিয়ে দিলাম। আর তারপরে ভালো করে একটু কষিয়ে নিয়ে এবার আমাদের তেল ছাড়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন দেখবো এই কষানোটার থেকে এই যে তেল ছাড়ছে, তখনই আমরা কি করব, জল দেব। তবে দাঁড়াও, মা আবার আমায় কাজ দিল যে মাছের তেলটাও একটু নাড়াচাড়া করতে, তো সেটা একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো তারপরে দেখলাম তেল ভালোই ছেড়েছে, তাই পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার জল দিয়ে এটাকে ভালো করে জলের সাথে একটু মিক্স করে নেব। আর তারপরে একটু ফুটলেই দেব মাছগুলো। তার আগে মশলাটা ভালো করে একটু জলের সাথে মিক্স করে নিলাম। আর তারপর একটু যখন ফুটে গেছে দেখলাম, তখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো দেওয়ার পরে বেশি কিচ্ছু না, একটুখানি সময় ফুটিয়ে তার মধ্যেই দিয়ে দিতে হবে একটু গুঁড়ো গরম মশলা। তো গুঁড়ো গরম মশলা দেওয়ার পরে মিনিট খানেক একটু ফুটতে দিয়ে তারপরে আমরা নামিয়ে নেব। এই দেখো রেডি আমার রুই মাছের দই রুই। তো তারপরে আমি এটাকে বাটিতে নামিয়ে নিচ্ছিলাম, আর মা ভিডিও করে দিচ্ছিল। আর আমি না রান্নার পরে ভিডিও নিতে ভুলে গেছি, তাই এই যে ছবিটা দিয়ে দিলাম, দেখে জানিও কেমন হয়েছে। এই জাস্ট আমার রান্না হলো। তো রেসিপিটা তো তোমরা দেখলেই। যদি জানি না ভিডিওটা কতজন দেখবে, হয়তো খুব হাতে গোনা কয়েকজনই দেখবে। তো যারাই দেখবে, একজন দুজন তিনজন যারাই দেখবে, তারা যদি রেসিপিটা ট্রাই করো তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিও। তো চলো এবার আমি একটু স্নান করে ফ্রেশ হয়ে আসি। আমার মাথাটা তেল তেল, আমার মাথায় এখন শ্যাম্পু করবো। ইচ্ছে ছিল আজকে একটু দই আর ডিম দেবো, বাট টাইমের অভাবে হয়নি। তো যাই হোক চলো, তারপরে ইচ্ছা আছে একটু মুখটা স্ক্রাব করবো, কারণ প্রচুর মুখে ময়লা জমেছে। একটু কফি দই এসব দিয়ে কিছু একটা করার ইচ্ছে আছে। তো চলো করি সেগুলোই। আমি আগে স্নান করে আসি, তারপরে আবার বাকি কথা হচ্ছে। আর ভালো লাগছে না, দাঁড়াও। আফটার অল স্নান ডান, এখন আমার নিজেরই একটু ফ্রেশ লাগছে। তো যাই হোক, চুলটাকে একটু এরকম করে রেখেছি, একটু পরে খুলে দেবো। তো চলো এবার আমি তোমাদের সাথে একটা ফেস প্যাক শেয়ার করবো, হোম রেমেডি। আসলে কি হয়েছে, আমার কাছে কেনা রয়েছে নিমের ফেস প্যাকটা, বাট ওটা আজকে আর ইউজ করবো না, কারণ ওটা অনেক টাইম লাগে। আর ওটা করলে তার আগে স্ক্রাবও করতে হবে। বাট আজকে দই আর কফি দিয়ে একটা ফেস প্যাক করবো। যখন তুলবো তখন ডলে ডলে তুলে নেবো, স্ক্রাবারের কাজও হয়ে যাবে। তো আমার এক কাজে দু কাজ হয়ে যাবে। আর সেই শান্তিনিকেতন গেছি, তারপর আমি 2 দিন রাতে স্কিন কেয়ার করেছি, তারপর করিনি। ট্যান পড়েছে, চোখের তলায় কালি পড়েছে, শান্তিনিকেতনে সারাদিন রোদে ঘুরেছি, তারপর থেকে আমার একটু স্কিন কেয়ার করা হয়নি। তো চলো আজকে করি এটা। আর আজকে বেশি স্কিন কেয়ার করতে ভালো লাগছে না, তাই একবারে স্ক্রাবার প্যাক বানাই। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করি, কিছুই না, জাস্ট দই আর দেবো তার মধ্যে কফি। তো চলো সেটা বানাই, মুখে অ্যাপ্লাই করি। এই যে এখানে নিয়ে নিয়েছি একটা বাটি। প্রথমেই দেখো এখানে দিয়ে দিয়েছি দই, আর দেবো এই যে নেসকাফের কফি প্যাকেটটা উল্টো ধরেছি।
তো এবার এই যে এরকমভাবে মিক্স করব। চামচ দিয়ে করলে ভালো হতো, বাট হাত দিয়ে করলে একটু বেশি ভালো করে মিক্স হবে। এটা করে মুখে অ্যাপ্লাই করি, চলো। এই যে আমার ফেস প্যাকটা ডান, এটা এরকম হয়েছে দেখতে। তো আমি জানি না এটাতে কতটা কি আমার ট্যান রিমুভ হবে, বাট তাও আমি অ্যাপ্লাই করি মুখে, দেখি। কোনোদিন তো করিনি, আজকে ফার্স্ট টাইম। তো চলো মুখে অ্যাপ্লাই করে দেখি। আর শুনেছি দইটা নাকি বেশ ভালো কাজে দেয়, তো যদি হয় সেরকম তাহলে তো আমার পক্ষে সেটা খুবই ভালো। তো চলো এটা মুখে অ্যাপ্লাই করি, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমি এটা মুখে অ্যাপ্লাই করে নিয়েছি ভালো করে পুরো মুখটাতে। এবার আমি জানি না এটা কতক্ষণ লাগবে শোকাতে। তো শোকানোর পরে আমি তোমাদের অ্যাকুরেট টাইমটা বলে দেবো যে আমার কত টাইম লেগেছে এটা শোকাতে। তো চলো এবার এটা শোকাই, দেন তো লাঞ্চ করবো। তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে শুকিয়ে শুকিয়ে গেছে পুরো। তো চলো এবার আমি ফার্স্ট এটাকে একটু ভেজা রুমাল ভিজিয়ে এটাকে ক্লিন করব। তো তোমাদের সাথে প্রসেসটা দেখাচ্ছি, তো চলো। তো এই যে আমি এখানে একটা, আমার এটা কুর্তির হাতা ছিল, তো এটা দিয়েই এটা একটুখানি মুছে নেব। তো দেখবো ক্লিন হয় কি না, মানে আমার ট্যানটা রিমুভ হয় কি না। বুঝতে পারছো কিনা জানি না, আমার কিন্তু মনে হচ্ছে ক্লিন হয়েছে। রেমেডিটা বেশ ভালো আমার মনে হচ্ছে। আর আমি 5 থেকে 7 মিনিট রেখেছি মুখে, তো আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমি কিন্তু এখন মুখ ওয়াশ করিনি, তাতে এরকম লাগছে। আমি জাস্ট ওই সুতির ন্যাকড়াটা দিয়ে আর কি মুখটা মুছলাম, তো এতে আমার এরকম ক্লিন ক্লিন লাগছে। তোমরা কমেন্টে জানিও, তোমরা বেশি ভালো বুঝতে পারবে। তো যাই হোক, তো চলো এবার আমি মুখটা ভালো করে ধুয়ে আসি, এবার আমি লাঞ্চ করবো। চলো, এই হচ্ছে আমার আজকের মেনু। সাদা ভাত, এটা রয়েছে মাছের তেলের যে তরকারিটা আলু বেগুন দিয়ে হয়, এটা মাছের মাথা দিয়ে কচুর শাক, আর এটা ওই দই কাতলা, সরি দই রুইটা, যেটা আমি আর কি করলাম, রুই দই, সরি ভুলভাল বলছি। তো যাই হোক, এটাই, চলো লাঞ্চ করে নিই। আমার লাঞ্চ ডান, আর হাফটার লাঞ্চ মা দই দিয়েছে। তো দইটা হাফ খাওয়ার পরে মনে হলো যে এটা তো ভিডিও করলাম না। তো যাই হোক, দইটা খাই অ্যান্ড দেন এখন আমি একটু রেস্ট নেব, তারপর বিকেলে উঠে রেডি হবো, যাবো মেলায়। তো চলো দইটা খেয়ে আমি একটু রেস্ট নিই। তো এখন সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি, চলো এবার মেলায় যাই, আর মেলায় গিয়ে সবটা তোমাদের সাথে শেয়ার করি, চলো। দেখো চলে এলাম মেলায়। বাড়ি থেকে আসার সময় আমরা যেই গলিটা দিয়ে মেলায় আসি, সেই গলিটা দিয়ে ঢুকতেই এরকম সুন্দর সুন্দর দোকান। জানো তো, কেউ কেউ বলে নাকি আমরা যেখান দিয়ে আসি সেটা নাকি মেলার উল্টো দিক, মানে পেছনের দিক। তবে তোমরাই বলো, যেখান থেকে মন্দির শুরু আর মন্দিরটাকে ঘিরেই তো মেলাটা, তাহলে তো এই দিকটা সোজাই হয় বলো? অনেকে আবার বলে ঘোষপাড়ার দিকটা সোজা। আসলে যার যেখান থেকে আসতে সুবিধা হয় তার সেটাই সোজা লাগে। তো যাক, সব কথা বাদ দাও, এই যে চলে এসছি মন্দিরের দিকে। তো মন্দিরের বাইরে কিন্তু এরকম অনেক ডালা পাওয়া যায়, বাইরে ভেতরে। তোমরা এই ডালাগুলোর মধ্যে পাবে খই, বাতাসা, তারপরে একটা ঘোড়া, যেটা বাঁধলে, যেটা এই ডালিম গাছটাতে বাঁধলে তোমাদের মনস্কামনা পূর্ণ হবে, আর মনস্কামনা পূর্ণ হওয়ার পরে খুলে দিয়ে যাবে। এই যে ডালিম গাছটা 300 বছর পুরনো, এটাকে ঘিরেই এই মেলাটাই, মন্দিরটাকে ঘিরেই। তো মেলায় তো নানান ধরনের দোকান রয়েছে। আর এখানে জানো তো একটা খুবই মানে বিশেষ বিষয়, যেটা হলো 10 টাকার এখনও জিনিস পাওয়া যায়। তো যাই হোক, অনেকক্ষণ মেলা ঘুরে চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। আমরা যেহেতু মাসিরা এসেছিলাম, বড় মাসি, ছোটো মাসি, তুয়া, বাবি, আমি, মা, সবাই। আর বাবি দেখো এখানে দোলনা, দেখো এখন বায়না ধরেছে দোলনা চড়বে। তো আমরা একটু খাবো, সেই খাওয়ারটুকুনো টাইমও ওয়েট করতে পারছে না, এখনই দোলনা চড়বে বলে বায়না করছে। আর ও লাইফে কোনো দিনও দোলনা চড়েনি, এটা ওর ফার্স্ট টাইম হবে আজকে। তো ওর এক্সপিরিয়েন্সটা তো আমি অবশ্যই রেকর্ড করবো। যখন বড় হয়ে আমার এই ভিডিওটা দেখবে, তখন তো ও ভীষণ নস্টালজিক ফিল করবে। ওর হয়তো কিছুই মনে থাকবে না, বাট দেখবে তো যে ওর প্রথম দোলনা চড়া কীরকম ছিল। তো যাই হোক, এখান থেকে আমরা 50 রুপিস প্লেট করে একটা পাপড়ি চাট খেলাম। আর তারপরে খাওয়ার পরে ভাবিকে দোলনাটা উঠিয়ে দিলাম। দেখো গাড়িতে ওঠানোর সাথে সাথে রিয়াকশান দেখেছো, ওর আর কোনো মনে ভয় আছে? সেই সাইডে বসেছে, তাও যেরমভাবে বসিয়ে দিয়েছি সেরমভাবে বসেছে। আর নামার সময় তো ভীষণ কেঁদেছিল, সেটা আমি দিতে পারবো না, কপিরাইট পড়ে যাবে ইউটিউবে, তাই জন্য। তো যাই হোক, দোলনা টোলনা চড়ে কিছু কেনাকাটি করে এখানে দেখলাম চিকেন পকোড়া বিক্রি হচ্ছিল, 30 টাকা প্লেট 5 পিস। তো সেটাই মায়েদের জন্য কিনে আমি এখন বেরিয়ে যাচ্ছি মেলা থেকে, কারণ আমি এখন যাবো একটু ঘুরতে। তোমাদেরকে সকালেই বলছিলাম যে কল্যাণীতে নতুন কোনো ক্যাফের খোঁজ আমি পাচ্ছি না, তো ভেবেছিলাম আজকে কোনো একটা রেস্টুরেন্টে যাব, বাট আমার এত দাঁতে ব্যথা যে আমি কিছু খেতেই পারবো না গিয়ে। তো সেই জন্য আর কোনো রেস্টুরেন্টে যাইনি, ভাবলাম কল্যাণীর অলিগলি ঘুরবো। তো ঘুরতে ঘুরতে সেন্ট্রাল পার্কে কফি কর্নার নামে একটা টি স্টল চোখে পড়লো। সত্যি কথা বলতে এরকম অ্যাস্থেটিক টি স্টল দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। আর মেনু কার্ডটা তোমরা দেখো, আমি শেয়ার করে দিলাম, লোকেশনটাও শেয়ার করছি, দাঁড়াও মেনু কার্ডটা দেখে নাও, খুব রিজনেবল প্রাইস।
এখানে মিল্ক টি স্টার্ট হচ্ছে 20 রুপিস করে, আর জানো তো কোল্ড কফিটা মাত্র 70 রুপিস। তো এবার লোকেশন বলি, এই যে পুরনো বিএসএনএল এর অফিস সেন্ট্রাল পার্কে, তার ঠিক অপোজিটেই রয়েছে কফি কর্নার। আর এই রাস্তাটা আসছে সেন্ট্রাল পার্ক থেকে, এই রাস্তাটা আসছে 2 নম্বর থেকে, আর এই সাইডের রাস্তাটাও আছে 2 নম্বর থেকে। তোমরা যেখান থেকে আসো না কেন কফি কর্নারটা তোমাদের চোখে পড়বেই। তো এখান থেকে এই যে এই কোল্ড কফিটা আমি নিয়ে নিয়েছিলাম, যেটা আমার ফেভারিট। আর এখন গরম এসছে, এখন চা আর হট কফি বাদ দিয়ে আমি এই কোল্ড কফিতেই শিফট করলাম। আর এই যে এটা হলো মিল্ক টি, দেখো কি সুন্দর করে সার্ভ করেছে, এটা 20 রুপিস নিয়েছে। এবার খেয়ে বলি, সত্যি কথা বলতে 70 রুপিসের কোল্ড কফি উইথাউট আইসক্রিম আমার কোনো এক্সপেকটেশন ছিল না, বাট সত্যি বলতে খুবই ভালো হয়েছিল, তোমরা ট্রাই করতেই পারো। তারপর আর কি গাড়ি নিয়ে যখন বেরিয়েছি কল্যাণীর এদিক ওদিকে একটু ঘুরছিলাম। আর জানো তো বাড়ি গিয়ে কিন্তু এখন তোমাদের সাথে আমি মেলা থেকে কি কি কিনেছি সবটা শেয়ার করবো। তো চলো বাড়ি যাই, তারপরে শেয়ার করছি। চলে এসছি বাড়িতে, আর দেখবে এক পোটলা জিনিসপত্র কিনেছি, বাট সব কাচের। এই যে তো সব তোমাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। প্রাইসগুলো আমার মনে থাকলে আমি সব বলছি, রাখতেও ভয় করছে। তো যাই হোক চলো সব কটা তোমাদেরকে দেখাই আর প্রাইসগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে আমি আজকে অনেক কিছু কিনবো ভেবেই আমি এই ব্যাগটা ক্যারি করছিলাম আমার পার্সে। তো চলো হোয়াটস ইন মাই ব্যাগ, দেখা যাক যে আজকে ব্যাগে কি কি আছে জিনিসপত্র। আমি বেসিক্যালি সব মানে প্লেট, তারপরে কাপ, তারপরে গ্লাস, এগুলোই বেশিরভাগ কিনেছি। আর নিজের জন্য একটা চেইন কিনেছি। আর বেশি সাজার জিনিস আমি কিছু কিনিনি, কারণ মেলার সাজার জিনিস আমার কিনতে ইচ্ছে করে, আমি নিজে এমনিও সাজি না। যারা তোমরা আমার ভিডিও দেখো তারা তো জানো, আর আমি জানি এই ভিডিওটা কেউ দেখবে না, 2-4 জনের বেশি তো কেউ দেখবেই না। তো যাই হোক তাও বলছি, হয়তো এই 2-4 জন আমার বাড়ির লোকই দেখবে, তারা কেউ দেখবে না। তো যাই হোক ওখানে বাবিকে শুধু একটা গাড়ি কিনে দিয়েছি আর দোলনা চড়িয়েছি, আর সেরকম আর কিছু করিনি। তো যাই হোক এই ব্যাগে দেখি আবার কি কি আছে। এই যে প্রথমেই এই প্লেটসগুলো কিনেছি। সত্যি কথা বলতে এগুলো আমার ভীষণ পছন্দের। আমি বাড়িতে সেই বিশাল থেকে না এক্সপ্রেস বাজার থেকে যেন পুরোটা সেট নিয়েছিলাম, বাট খেতে খেতে না এরকম স্ক্র্যাচ পড়ে গেছিলো আর ইয়েলো ইয়েলো হয়ে গেছে, জন্য আমি প্রত্যেকবারে প্লেট কিনি। তো এখানে 2টো প্লেট কিনেছি, যদি বাড়িতে কেউ আসে তবে তাদেরও দেওয়া যাবে, প্লাস আমার আর তোজোর হিসেব করে 2টো কেনা, বাট তোজোর অত সব জায়গায় আসে না, ও যেটা দেবে তাই সেটাতেই খাবে। তো 2 রকমের প্লেট কিনলে ভালো হতো, এখন মনে হচ্ছে যে এক কালারে 2টো না কিনলেই হতো। তো যাই হোক আর কি আছে দেখা যাক। ও এই যে এই চেনটা কিনেছি, ভিনেক কোনো ড্রেস বা একটু গলা বড় কোনো ড্রেসের সাথে, টপের সাথে, চুড়িদারের সাথে পরার জন্য। আমি বেসিক্যালি এইসব চেন পরি না, তো বাবা তো বকা দেয়, বলে সবসময় গোল্ডের চেনটা পরে থাকতে, বাট আমি পরে থাকি না। এই যে ডাবল চেনের, এই যে এরকম দেখতে, এই যে সিলভার কালার নিয়েছি, কারণ এর আগে না আমার সেজো মাসে আমাকে একটা রোজ গোল্ড কালারের দিয়েছিল। তো রোজ গোল্ড কালারটা না পুরো উঠে যায়, একদম একটু রোদ লাগাতে উঠে যায়, তো সেই জন্য সিলভার কালারেরই নিলাম, উঠবে না। এটা নিয়েছে তোমার 50 রুপিস এই চেনটা। ও হ্যাঁ আর বলে দিই, এই প্লেটগুলো বললাম 20 রুপিস করে নিয়েছে, 2টো 40 রুপিস। আর আছে তোমার গ্লাস কাচের। এই যে এখন যেহেতু গরমকাল আসছে, আর গরমকাল মানেই তো এইসব লাগবে, কারণ ড্রিঙ্কস বলো, কোল্ড ড্রিঙ্কস আর কি, যেগুলো ড্রিঙ্কস মানে কোল্ড ড্রিঙ্কস আর কি। দাঁড়াও প্লাস্টিকটা খুলে আমি তোমাদের সাথে দেখাচ্ছি জিনিসটাকে। তো এখন বাড়িতে লোকজন আসলেও তো তাদেরকে ড্রিঙ্কসই দেবো, মানে কোল্ড ড্রিঙ্কসই দেবো, তো সেই জন্য 2টো ডিজাইনের কিনেছি। এই যে এই ডিজাইনের 2টো, রেডের মধ্যে, রেডটা আমার যেহেতু ফেভারিট কালার, তো এই ডিজাইনের 2টো কিনেছি। আর এই যে একটু ভরার ডিজাইনের 2টো কিনেছি, 4টে। তো এটাই 4টে কিনেছি। আর কি কিনেছি, এই যে এগুলো সব আমি কিনেছি, প্লেট গ্লাস এগুলো সব মানে আমার টাকা দিয়ে কিনেছি, ওগুলো 20 টাকা করে নিয়েছে। আর এই সেরামিকের কাপটা, এটা আমাকে সুমন দিয়েছে। সুমন তো আজকে আমাদের সাথে যেতে পারিনি, আগের দিন গেছিলো, বেচারা মাথা ফাতে ঘুরে গেছিলো, শরীর খারাপ হয়েছিল, তো চলে এসেছিলো, তো সেদিন আমি কিছু দিতে পারিনি, বাট সেদিনই আমি এই কাপটা পছন্দ করছিলাম, তো ও আজকে আমাকে এটা দিল। এই কাপটা তো বেশ আমার পছন্দ হয়েছে। আজকে বেশিরভাগ জিনিসই সুমন দিয়েছে। তো যাই হোক, আর হ্যাঁ আরও একটা জিনিস দিয়েছে সুমন, সেটা হলো এই যে, আর এই যে পেন্ডেন্টটাও সুমন দিয়েছে। ও হ্যাঁ ভালো কথা, কাপটা নিয়েছে 50 রুপিস। আর এই ট্রান্সপারেন্ট, আমার এটা ট্রান্সপারেন্ট কাপ ছিল, ঠিক আছে, তো সেইটা আমার ভেঙে গেছে। তো যাই হোক 1 বছর চললো আবার কি, তো এই ট্রান্সপারেন্ট কাপটা নিয়েছে, এটা নিয়েছে 40 টাকা, এটাও সুমন দিয়েছে। আর 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 রয়েছে এই যে এই বোতলটা বুবুর জন্য, মানে বুবুর পিঙ্ক কালার পছন্দ, এটা নিয়েছে 100 রুপিস। তো বুবুর পিঙ্ক কালার পছন্দ, তাই বুবুকে এটা দিলাম। এই ছিল বাজার।
দ্যাটস ইট ফর টুডে। অনেকদিন পর একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। দুজন যদি দেখে থাকো দুজনই জানাবে কেমন লাগলো, কারণ যে দুজন আমার এই ভিডিওটা দেখবে সেই দুজনই আমার আসল সাপোর্টার। তো যাই হোক, চলো দ্যাটস ইট ফর টুডে। এই ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি এরকম ডেলি ব্লগ মানে দেখতে চাও তাহলে তো অবশ্যই জানাবে। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।